যারা এই মুহূর্তে ডিএলএড অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে বলে অপেক্ষা করছিলে তাদের জন্য চলে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ যারা ডিএলএডে ভর্তি হবে বলে ভাবছিলে তাদের জন্য অ্যাপ্লিকেশন ডেট প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। তো সেখানে তোমাদের ডিএলএডে আবেদন করতে গেলে কি কি নথি তোমাদের লাগবে, সে অর্থাৎ আবেদন প্রক্রিয়ার সাথে কি কি নথি তোমাদের জমা দিতে হবে, সেখানে অ্যাডমিশন ফি স্ট্রাকচার কি রাখা হয়েছে, এজ কি রাখা হয়েছে, বা তোমাদের যে নাম্বার পার্সেন্টেজ কত নাম্বার থাকলে কোন সাবজেক্টের উপর কি বিষয়ের উপর কত নাম্বার থাকলে তোমরা সেখানে আবেদন করতে পারবে, সমস্তটা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। চলো দেখে নিই কি কি তোমাদের এখানে বলা হয়েছে নোটিশটিতে। তো দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডেট 30/6/2025, অর্থাৎ রিসেন্ট নোটিশ, সেটা তোমরা বুঝতেই পারছো। নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশন টু দ্য 2 years DLED course under regular face-to-face mode for the season 2025 to 2027 in DLED institutes অ্যাফিলিয়েটেড উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের অধিভুক্ত ডিএলএড ইনস্টিটিউটগুলিতে 2025 থেকে 2027 সেশনের জন্য রেগুলার কিংবা ফেস টু ফেস মোডের অধীনে 2 বছরের ডিএলএড কোর্সে ভর্তির বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি। প্রথম 1 নম্বরে বলা হয়েছে এই যে ডিএলএড ফর্ম ফিল আপ, এটা স্টার্ট হচ্ছে 4 জুলাই 2025, অর্থাৎ আর কিছুদিন পর থেকেই দুপুর 12টা থেকে, অর্থাৎ 4 জুলাই 2025 দুপুর 12টা থেকে তোমরা ডিএলএডের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এইচএসে তোমাদের ন্যূনতম 50% থাকতে হবে বা তার বেশি নম্বর থাকতে হবে, তবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে 2025 টু 2027 সিজনের জন্য। দ্বিতীয় নাম্বার আছে এলিজিবিলিটি, অর্থাৎ যোগ্যতা কী রাখা হয়েছে। প্রথম বলা হয়েছে এইচএসে 50% মার্কস থাকতে হবে। দ্বিতীয়ত তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান, তাদের এইচএসের নাম্বারের ক্ষেত্রে 5% ছাড় থাকবে, অর্থাৎ তাদের 45% নাম্বার কিন্তু পেতে হবে, তবেই কিন্তু তারা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং যে 5% ছাড়, এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই তার জন্য সার্টিফিকেট দেখাতে হবে, তবেই কিন্তু এই ছাড়টা তোমরা পাবে, না হলে কিন্তু এই ছাড়টা পাওয়া যাবে না। মিডিয়াম অফ ইনস্টিটিউশন অফ আ রিগার্ডিং ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড টু দ্য বোর্ড ইজ ইনস্টিটিউট বিলো, অর্থাৎ এখানে বলা হয়েছে বোর্ডের অধিভুক্ত একটি স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যম নিচে চিত্রিত করা আছে। তো প্রথম এতে বলা আছে এই বিজ্ঞপ্তির অধীনে শিক্ষার্থীদের ভর্তির জন্য অনুমোদিত কোনো প্রতিষ্ঠান অন্য মাধ্যমের শিক্ষার্থীদের, অর্থাৎ বাংলা মাধ্যম প্রতিষ্ঠানগুলিকে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের কোর্সে 100 নম্বর বাংলা এবং ইংরাজি সহ অধ্যয়নরত শিক্ষার্থীদের ভর্তি করাবে না। এইভাবে একটি হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি মাধ্যম প্রতিষ্ঠান তাদের উচ্চ মাধ্যমিক বা তার সমমানের কোর্সে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে 100 নম্বরের এবং ইংরাজি সহ অধ্যয়নরত শিক্ষার্থীদের ভর্তি করবে। বিয়েতে বলা হয়েছে একইভাবে কোনো আবেদনকারী এমন কোনো ডিএলএড ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবে না যেখানে উচ্চ মাধ্যমিক স্তরে, অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার সাথে তার মাধ্যম মিলছে না। অর্থাৎ এখানে আমি তোমাদের যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলোই শুধু তুলে ধরছি। এবার আছে এজ লিমিট কী রাখা হয়েছে, যে বিজ্ঞপ্তি প্রকাশের বছরের 1 জুলাই তারিখে জেনারেল প্রার্থীদের জন্য বয়সসীমা 35 বছর, এসসি এসটিদের জন্য 40 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট থাকবে তাদের বয়স এখানে সর্বোচ্চ 38 বছর রাখা হয়েছে। ও প্রতিবন্ধী অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে 45 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। একজন এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে বয়সসীমা রাখা হয়েছে 55 বছর। এবার আসি অ্যাপ্লিকেশান প্রসিডিওর, অর্থাৎ তোমাদের আবেদন পদ্ধতি। তো প্রথমে দেখো তোমরা একটা যে লিঙ্ক দেখতে পাচ্ছ https://wbb
pe.wb.government.in, অর্থাৎ এই লিঙ্ক থেকে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, বা কোনো কিছু ভিজিট করার থাকলে এই লিঙ্কে গিয়েই তোমরা ভিজিট করতে পারবে 2025 ও 2027 সেশনের জন্য। এবং এই লিঙ্কেই তোমাদের আবেদনের জন্য দেয়া হয়েছে, এবং এই লিঙ্কটিতে তোমরা নিজেদের অনলাইনে আবেদন এবং তার সাথে যে নথিগুলো যুক্ত করতে বলবে সেই নথিগুলো যুক্ত করে আপলোড করতে পারবে তারিখ শেষ হওয়ার আগে পর্যন্ত। এবার আসি ডকুমেন্টস টু বি আপলোডেড উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথম, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষা বা তার সমমান পরীক্ষার প্রবেশপত্র। দ্বিতীয়, উচ্চ মাধ্যমিক বা তার সমান পরীক্ষার মার্কশিট। তৃতীয়, আবেদনকারীর ছবি। চতুর্থ, আবেদনকারীর স্ক্যান করা স্বাক্ষর। পঞ্চম, পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত কর্তৃক প্রদত্ত জাতি ও শ্রেণীর শংসাপত্র যদি প্রযোজ্য হয় SC ST OBC। অন্যান্য রাজ্যের কিন্তু এখানে শংসাপত্র বিবেচনা করা হবে না। 6 নম্বর বলা হয়েছে PWD সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। 7 নম্বর, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা প্রাক্তন সৈনিক হিসেবে পেনশন বা সার্ভিস বুক বা সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। 8 নম্বর হচ্ছে ঝাড়গ্রাম DITর রামগড় ইউনিটের সাঁওতালি মিডিয়াম আবেদনকারীদের জন্য সংশ্লিষ্ট BDO কর্তৃক জারি করা আবশ্যিক শংসাপত্র। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের যখন অ্যাপ্লিকেশান করবে তোমরা তখন লাগবে। এবং তার সাথে আবেদনকারীর আধার কার্ড নম্বর যদি অনুপলব্ধ থাকে তাহলে পিতামাতা আইনি অভিভাবকের আধার কার্ড নম্বর আবেদনপত্রের নির্দিষ্ট ক্ষেত্রে প্রদান করতে হবে। এবার আছে ক্যালকুলেশন অফ মেরিট, তো মেধার হিসাব। তো উচ্চ মাধ্যমিক অথবা অন্যান্য স্বীকৃত বোর্ড বা কাউন্সিলের মার্কশিটে উল্লিখিত নম্বর হতে হবে। প্রাপ্ত মোট নম্বরের হবে সেরা 5টি সাবজেক্টের সমষ্টি, যেখানে প্রযোজ্য প্রথম বা দ্বিতীয় ভাষা অথবা উভয় সহ, তবে EVS এখানে বাদ দিতে হবে। অর্থাৎ এখানে বেস্ট 5-এর নাম্বার নেওয়া হবে এবং EVS থাকলে সেই নাম্বারটা এখানে ধরা হবে না। এরপর ফি স্ট্রাকচার, অর্থাৎ তোমাদের যে ফি নেওয়া হবে সেইটা কি আছে এখানে। প্রথম আছে ফর আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার, ভোকেশনাল ক্যাটাগরি, এর জন্য প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে 1000 টাকা আবেদন ফি দিতে হবে। দ্বিতীয়ত, ফর SC ST PWD ক্যাটাগরি অ্যাপ্লিকেশানের জন্য প্রতিটি আবেদনের ক্ষেত্রে 500 টাকা আবেদন ফি দিতে হবে। এবং লাস্ট OBC ক্যাটাগরি অ্যাপ্লিকেশানের জন্য প্রতিটি আবেদনের জন্য মাত্র 750 টাকা আবেদন ফি দিতে হবে। তো 14 নম্বর ডিসিপ্লিনারি অ্যাকশনে কি বলা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান বোর্ডের উপরোক্ত নিয়ম লঙ্ঘন করে কোনো শিক্ষার্থীকে যদি ভর্তি করেছে বলে প্রমাণিত হয় তাহলে ভর্তি বাতিল বা প্রত্যাখ্যান করা যেতে পারে। তোমাদের যে বিষয়গুলি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে এই যে তোমাদের নোটিশের পিডিএফটি, এই নোটিশের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে পুরো নোটিশটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।